আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু করছে সরকার। গতবারের চেয়ে কেজিতে ৩ টাকা বাড়িয়ে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। খাদ্য উপদেষ্টা মনে করেন আমন ধান বাজারে আসলে চালের বাজার মূল্য কমে আসবে। ধান সংগ্রহে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে চালের দাম। কারণ হিসেবে সিন্ডিকেটের কথা বলা হলেও কার্যত এর কোনো সমাধান নেই। তবে খানিকটা স্বস্তি দিচ্ছে আমনের ভালো ফলন। এবছর আমন সংগ্রহ অভিযানে ধান ৩.৫ লাখ টন, চাল ৫.৫ লাখ টন আর ১ লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কেজিতে ৩ টাকা বাড়িয়ে সেদ্ধ চাল ৪৭ টাকা আর ধান সংগ্রহ করা হবে ৩৩ টাকায়। আতপ চাল নেওয়া হবে ৪৬ টাকা দরে। গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। ধান সংগ্রহে সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, এটাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এবছর ১.৫ লাখ টন চাল ও গম আমদানি করা হতে পারে বলে জানান খাদ্য উপদেষ্টা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন লালমনিরহাটের কৃষক। চাহিদার বিপরীতে দাম তুলনামূলক ভালো হওয়ায় চীনা বাদাম চাষে ঝুঁকছেন তারা। মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে লালমনিরহাটে বেড়েছে চীনাবাদামের চাষ। স্বাস্থ্য সুরক্ষায় নানা উপাদান থাকা বাদাম চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন কৃষক। বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে প্রায় ৩ গুণ দামে বিক্রি করা যায় জানিয়েছেন কৃষক। আল্লাহর রহমতে ভালোই লাভজনক আছে, তো এবারও ফসল ভালোই হয়েছে। তা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি করার সম্ভাবনা আছে। মোটামুটি এতে তেমন একটা সময় বেশি লাগে না, ৩ মাসের মধ্যেই বাদামটা উঠে যায়। বিক্রি করতে পারি প্রায় ২৫-৩০ হাজার টাকার মতো। আসলে বাদামটা একটা লাভজনক ফসল, এখানে তেমন খরচ বা ব্যয়বহুল না বললেই চলে। সার, হাল, ওষুধ, এই বাদাম কোনোবার ওষুধ দিছি না, এবার ৩বার ওষুধ দেওয়াইছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর ৪৫৫ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। ভালো ভালো জাত চলে এসছে, বিনা বাড়ির কিছু জাত চলে এসছে। চীনা বাদামের ফলনটা যেহেতু এই নতুন জাতগুলোতে মানে ফলনটা বাড়তেছে, কৃষকরাও লাভবান হচ্ছে এবং তারা চড়ে মোটামুটি এটা একটা জনপ্রিয় মানে ফসল হিসাবে পরিগণিত হচ্ছে। লালমনিরহাটের মাটি বাদাম চাষের উপযোগী। এছাড়াও বাজারে চাহিদা থাকায় বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন এই অঞ্চলের চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তরমুজ ও ড্রাগন ফল চাষের জনপ্রিয়তা বেড়ে চলেছে। ১২ মাসে তরমুজ ও ড্রাগন চাষের সাফল্য পাওয়ায় এ অঞ্চলে বেশিরভাগ কৃষকদের মাঝে এসব ফল চাষে আগ্রহ বেড়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা এনডিপি এই ক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। আলী আসগরের ক্যামেরায় সিরাজগঞ্জ ঘুরে জাকি আক্তার রিপোর্ট। সিরাজগঞ্জের কামারখন্দে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা কোকোপিট সার জনপ্রিয় হয়ে উঠেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়ন ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির সহযোগিতায় কৃষিবিদ আব্দুল হালিম বেশ কয়েক বছর ধরে এই সার ব্যবহার করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও তরমুজের চারা তৈরি করছেন। এই চারা ছোট অবস্থায় প্রচুর পরিমাণে শিকড় গজায়, যার কারণে জমিতে লাগানোর পরে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সর্বোপরি এর মাধ্যমে ফলন ভালো হয় এবং কৃষক লাভবান হয়। ওই এলাকার কৃষকরা কোকোপিট সার ব্যবহার করে ১২ মাসি তরমুজ আবাদ করছেন। ১ বিঘা বিয়েতে চারা এনে তরমুজ করলে পারে আল্লাহ দিলে ফলন খুব ভালো, কমই মারা যায়। সে কারণে এখান থেকে আমি এই চারা সংগ্রহ করার জন্য নলকা থেকে এখানে আসেছি। কেঁচো কম্পোস্টটা ব্যবহার করে, ওটা তো ভালো হয়। সিরাজগঞ্জের শিয়ালকোলে গ্রাম ডাক্তার ইদ্দিস আলী ১২ বছর ধরে ড্রাগন ফল চাষে দক্ষতা অর্জন করে ২০২১ সালে ৫ লাখ টাকা খরচ করে ২ বিঘা জমিতে এই ফলের বাগান গড়ে তুলেছেন। তাহলে আমি এই বছরই ২.৫ থেকে ৩ লক্ষ টাকা আমার প্রফিট ইনশাল্লাহ হয়। প্রত্যেকটা জিনিসে তাকে 100% অভিজ্ঞতা অর্জন করে
তারপরে যদি কেউ করে অবশ্যই সে সফল হবে, অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সারা বাংলাদেশে অর্থায়ন করে যাচ্ছে পিকেএসএফ। সময়ের সাথে তাল মিলিয়ে পিকেএসএফ কর্মসূচি গ্রহণ করেছে, প্রকল্প গ্রহণ করছে, যাতে করে ম্যাক্সিমাম কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং মানুষের যে মৌলিক চাহিদা নিরসন করে সেই চাহিদা পূরণ করে যেন প্রতিটা মানুষ উদ্যোক্তায় রূপান্তরিত হতে পারে। ওদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এমনভাবে করেছি আমরা, ওরা যাতে টেকসইভাবে তাদের সার্ভিসগুলো মানুষকে দিতে পারে। কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকলে অ্যাডহক প্রকল্পের মাধ্যমে, সীমিত সময়ের প্রকল্পের মাধ্যমে এসব কাজ করে উদ্যোক্তা উন্নয়ন করা সম্ভব না। নানা খাতে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বগুড়ায় এক্সেন এগ্রিসায়েন্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কৃষকদের নিয়ে সবজি প্রদর্শনী ও ক্রপ শো 2024 অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন এক্সেন এগ্রিসায়েন্স অ্যান্ড গ্লোবাল পিডিএস ম্যানেজার একনাথরদ্দি আল গাওয়াদিম। অনুষ্ঠানে বগুড়া, রংপুর, পঞ্চগড়, গাজীপুর সহ বিভিন্ন জেলার শতাধিক কৃষক ও কোম্পানি কর্মকর্তা সহ 2 শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে করলা, চিচিঙ্গা, ধুন্দল, লাউ সহ 17টি ফসলের 125টি জাত প্রদর্শিত হয়। ফরিদপুরে নির্বিঘ্নে ধান চাষাবাদের আধুনিক কলা কৌশল, ফসল কর্তন ও মাঠ দিবস হয়েছে। জেলার নগরকান্দা উপজেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। সিনিয়র সায়েন্টিফিক অফিসার জাকারিয়া ইবনে বাকির সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষি তথ্য বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, উপকারভোগী চাষি সহ অন্যরা। অনুষ্ঠানে প্রায় 100 জন কৃষাণী অংশ নেন। এই ছিল কৃষি সংবাদে। ধন্যবাদ।